नमस्कार बंधुरा आज के आबारो आमी एक हेल्दी रेसिपि निये एसे हाजिर हयेछि। शीतेर विभिन्न रकम सब्जी दिये आजके रेसिपिटी बानाबो। बंधुरा सम्पूर्ण भिडियो देखबेन, आशा करछि भालो लागबे। बंधुरा शीतेर सब्जी दिये बानाबो, सब्जी तो लागबेई। तार संगे दियेछि आमी 1 काप सुजी। सुजिटा नियेछि आमी सरुदानार। सुजी दिये आजके रेसिपिटी बानाबो, एकदम बिना तेले हेल्दी एकटा रेसिपि। तार जोन्नो नियेछि आमी 1 कापि सुजी। आर एखाने नियेछि किछु सब्जी। एटा नियेछि पेঁয়াজ काली, এটা গাজর, ক্যাপসিকাম, নিয়েছি অল্প একটু পেঁয়াজ, নিয়েছি ধনেপাতা আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা। এই সবজিগুলো দিয়েই আজকে আমি রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে আরও কিছু সবজি দিতে পারেন। এখন শীতের সময় অনেক সবজি উঠছে, যেমন ফুলকপি, বাঁধাকপি বা পালং শাক, এই ধরনের সবজি আপনারা এর ভিতরে অ্যাড করতে পারেন। এবারে আমি নিয়েছি একটা মিক্সি গ্রাইন্ডার, এর ভিতরে সুজিটা দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নেব আমি 2 চামচ মতো টক দই। টক দইটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম। বন্ধুরা টক দইটা যদি খুব টক হয় তবে একটু কম দেবেন। দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আর এখানে দিয়েছি আমি অল্প একটু চিনি। চিনি দিলে লবণ আর টকের ব্যালেন্সটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল। 1 কাপ সুজি নিয়েছি তাই 1 কাপ জল এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আপনাদের দেখাচ্ছি যে এর ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ঘনত্বটা এরকমই হবে। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা ভালোভাবে ফুলে উঠবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি জিরে, 1 চামচ জিরে এখানে দিয়ে দিয়েছি। এবার যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কালি আর গাজর দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে আমি সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা খুবই হেলদি খাবার, এতে কোনো তেলের ব্যবহার করব না, তাই রেসিপিটি খুবই হেলদি। আপনারা সকালে ব্রেকফাস্টের সঙ্গে খেতে পারেন বা ডিনারেও খেতে পারেন। রুটির বেলা মাখার কোনো ঝামেলাই নেই, এইভাবে করে খেতে পারেন। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এই জলের ভাপেই রেসিপিটি করব। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে জলটা গরম হতে থাক। এদিকে আমি যে বাটিগুলোতে রেসিপি করব সেই বাটিতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা অয়েল ব্রাশ করে নিলে রেসিপি বানানোর পরে লেগে ধরবে না, উঠতে খুবই সুবিধা হবে। তাই সবকটা বাটিতে আমি এভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার লাস্টে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সোডাটা আমি 1/4 চামচ নিয়েছি। নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই বেকিং সোডাটা রেসিপিটি বানানোর আগেই ব্যবহার করতে হবে, অনেক আগের থেকে ব্যবহার করলে হবে না। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে এই বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে খানিকটা ফাঁকা রেখে ব্যাটারটা দিতে হবে, কারণ ফোলার পরে একটু বেড়ে যায়। এভাবে একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে হাওয়া না ঢুকে থাকে। দেখুন এবার নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো ওপর থেকে। এভাবে 1 চিমটি পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে খাবারটা দেখতেও ভালো হয় আবার টেস্টটাও খুব ভালো হয়। দেখুন সব কটাতেই এইভাবে আমি মিশিয়ে দিয়েছি। এবার এদিকে জলটাও দেখুন গরম হয়ে গেছে। ঢাকনা তুলে নিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপরে একে একে বাটি বসিয়ে দেব। বন্ধুরা বাটিগুলো ঠিকভাবে বসানো যাচ্ছিল না বলে আমি এখানে একটা চাকু আর চামচ রেখেছি, রেখে তার উপরে বাটিগুলো বসাচ্ছি। দেখুন এইভাবে আমি 4টে বাটি বসিয়ে দিলাম। 4টে বাটিতেই আমি করছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আমি এটা 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব, তাহলেই রেসিপিটি রেডি হয়ে যাবে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা এবার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলো তুলে নেব। বন্ধুরা এগুলো কিন্তু নামিয়ে ঠান্ডাই করে নিতে হবে, না হলে এগুলো ওঠানো যায় না, ভেঙে যায়। তাই একদম ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা এইভাবে একে একে সব কটা বাটি আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। নেওয়ার পরে তারপরে আমি এই নাস্তাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে।
আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এইগুলো তুলে নিচ্ছি। তার জন্য চারিদিকটা এভাবে হাত দিয়ে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এগুলো খুব ইজিভাবে উঠে যায়। এটা আমি ভালোভাবে তুলে নেব। দেখুন একদম উঠে আসলো। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম সবজিতে ভরপুর। বন্ধুরা শীতে এই সবজি দিয়ে একবার বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগে। বন্ধুরা দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এভাবে আপনারা করে খেতে পারেন। দেখুন সব কটাই আমি তুলে নিয়েছি। বন্ধুরা কিন্তু এটা আরেকটু টেস্টি করার জন্য আমি বসিয়ে দিয়েছি একটা প্যান। তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। এবার আমি দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো। দেখুন এইভাবে একটু চেপে চেপে ভেজে নেব, তাহলে বাইরেটা হবে খাস্তা আর ভেতরটা হবে সফট। দেখুন বন্ধুরা একটা পাশ একটু লাল লাল হয়েছে, আমি আবারও উল্টে দিচ্ছি। আর কোনো তেল দেব না, ওই 1 চামচ তেলই দিয়েছি। এবার দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। বন্ধুরা দেখুন 3টে হয়ে গেছে, আর একটাও আমি ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটাও আমি নামিয়ে নিলাম। এবার আপনাদের একটু দেখাবো কেটে কেমন হয়েছে। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এবার আমি একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। বাইরেটা একদম খাস্তা আর ভেতরটা দেখুন কত সুন্দর সফট জালিদার, একদম সবজিতে ভরপুর। বন্ধুরা এভাবে আপনারাও বানিয়ে খান। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।